আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমার বলছিলাম আমার নতুন বাসায় উঠব। আমি নতুনই বারবার বলতেছি, আসলে এটা অনেক আগের বাসা। আমরা আগে এই বাসাতেই থাকতাম। আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলছি, যেহেতু অনেক দিন থাকা হয় না, আবার নতুন করে ওই বাসায় উঠেছি, ওই জন্য বলছি নতুন বাসা। যাই হোক, বলতে বলতে অন্য লাইনে চলে যায় আমি শুধু, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে এই বাসায় যেহেতু উঠেছি, আমার বোন আসছে, বোনের মেয়ে আসছে, সাঞ্জু, সবাই চিনেন, আমার ভাগ্নি। এই যেহেতু ভাগ্নি আসছে নতুন বাসায়, প্রথম উঠছি এই বাসায়, বোন আসছে, আজকে বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালাইছি প্রথম। বাসা এখনও গোছগাছ সেইভাবে হয় নাই, ওই জন্য পুরোপুরি বাসাটা আপনাদেরকে দেখাতে পারি নাই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো। আপনারা সবাই অপেক্ষায় থাকবেন, আমার ছোট্ট বাসাটা কেমন লাগছে সবাই দেখবেন। এই যে আমার বোন রান্না করছে আজকে গরুর মাংস, রুই মাছ, মুরগির মাংস, পোলাও। বেশি কিছু করি নাই আইটেম, যেহেতু কেউ নাই, কাউকে বলেও নাই। ওয়েদারটাও খারাপ যাচ্ছে, আমরাও নতুন উঠছি, এর মধ্যে মিস্ত্রির কাজও শেষ হয় নাই। অনেক মিস্ত্রি ঘোরাফেরা করছে বাড়ির মধ্যে, এগুলার আপনাদেরকে না দেখাই। ওই জন্য ভাবলাম যে বোন, ভাগ্নি, আমি, আমার মেয়ে, শাপলা, এই কয়জনই আর কি। আমার যে ছেলে, যে এমদাদ, ও তো আমাদের বাসায়ই থাকে, আমার কাছেই থাকে। ও আসছে, ও তো থাকেই সব সময়। এই কয়জনই আর কি। তো বললাম আজকে প্রথম দিন তুমি রান্নাবাড়া করো। আমার বোন রান্নাবাড়া করছিল, আমি একটু ছুটাছুটি করে, এইটা নাই ওইটা নাই, পানি নাই, দূরের থেকে পানি কিনে আনা লাগে। আমি একটু ছুটাছুটি করছিলাম, বটি ছিল না, ধার ছিল না, আবার বটি আনতে গেছি, পানি কিনতে গেছি, মিষ্টি কিনতে গেছি, এই আর কি। আর এই দিনটা আমার বার্থডে ছিল, সেই উপলক্ষেও ওরা একটু হাসি খুশি ছিল যে আজকে আম্মুর বার্থডে, নতুন বাসায় উঠলাম, একটু তো কিছু খাওয়ার দরকার। তো ওইভাবে কিছু আসলে করতে পারি নাই সময়ের অভাবে, যেহেতু অনেক মিস্ত্রি ছিল বাসায়। এদিকে মিস্ত্রির কাছে যাওয়া লাগছে, আবার এদিকে আমার বোন রান্না করছে, ওখানে একটু আসতেছি, আবার বাইরে ছোটাছুটি কাজ করছি, সব মিলে আর কি অনেক প্যারা গেছে আমার। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি সুস্থ আছি, সুস্থ ছিলাম। এই যে মুরগির মাংসটা রান্না করছে আমার বোন, এদিকে মাছ রান্না করছে, ওই চুলায় মাছ দিয়ে দিছে। এরপর এই মাংসটা হয়ে গেলে তারপরে গরুর মাংস দিবে, পোলাও করবে। ভাবলাম বাচ্চা আছে ছোট, আমার বোনের নাতি ছেলে আছে, তারপরে আমার ওই নাতি ছেলেও আছে, এমদাদের ছেলে। বললাম বাচ্চাদের জন্য একটু পোলাও না করলে কেমন দেখায়, একটু পোলাও করো। তো এই তো হালকা পাতলা, শুধু 3টা মাছ, মাংস আর পোলাও। এদিকে আমার মেয়ে সাঞ্জু, ওরা যায়, আমার ভাগ্নি, ওরা যে দেখি একটা কেকও নিয়ে আসছে। আমার মনটাও ভালো ছিল না, মনটা অনেক খারাপ ছিল। তারপরে খুবই গরম, এটা পাচ্ছিলাম না, ওইটা পাচ্ছিলাম না। এই যে আমি খুঁজতেছিলাম কোথায় রাখছি, কারণ জিনিসপত্র তো বোঝেন আপনারা সবাই, যে নতুন বাসা চেঞ্জ করলে কতটা কষ্ট, কোথা থেকে কোথায় গুছানো, গোছগাছ করা। আর সেভাবে তো গোছগাছও করা হয় নাই। সব কিছু যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এইদিকে এই কোনায় বস্তা বাঁধা, ওইদিকে বস্তা বাঁধা, বেডমেড সব এলোমেলো অবস্থায় ছিলাম। আস্তে আস্তে এগুলা করব, সময় লাগবে। এই যে এখন তেলটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা দিয়ে দিল। খুবই গরম পড়ছে, আমার বোনটা একটু অসুস্থ হয়ে পড়েছিল,
বাসায় যে শাপলা ছিল, শাপলার একটা জা ছিল, এও অসুস্থ হয়ে পড়েছিল। আমি বাজার টাজার করে দিছিলাম, আমার বোনের সঙ্গে করে বাজার করছি। সেসব বাজার গোছগাছ করছে, 1 মাসের বাজার করলাম। গোছগাছ করে ওরা এসব করতে, ধোয়া মানে ঘর বাড়ি ধুচ্ছে, নোংরা হচ্ছে, এইগুলা করতে যেয়ে ওরা দুইজনেই অসুস্থ হয়ে পড়ছিল। যে আমার বোন একটু মশলা দিচ্ছিল, আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে গরম মশলা, ডাল, লবঙ্গ, এরপরে পেঁয়াজ বাটা, তেজপাতা, লবণ সবই দিয়ে দিচ্ছে। আমি একটু আবার বাঁ হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম, ক্যামেরা হাতে ছিল। আপাকে বললাম তুমি দাও, আদা বাটা দিল, রসুন বাটা। আমার বোনদের রান্না মোটামুটি অনেক সুন্দর, অনেক ভালো। আমার বোনরা আসলে আমি বলি যে তুমি রান্না করো, আমরা সবাই মিলে মজা করে খাবো। আমার 2টা বোনের রান্নাই আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আমার সেজো বোন হাসি, ওর রান্নার তো আমার মেয়ে অনেক পছন্দ করে। আর ওর মাছ রান্নাটা আমার খুব ভালো লাগে। আমার বোনের সবজি দিয়ে মাছ রান্না করে আমার আরেকটা বোনে, যে এমদাদের আম্মা। আর আমার এই বোনটা 4 নাম্বার, আর এমদাদের আম্মা 3 নাম্বার। এই বোনের রান্নাও ভালো। ওই জন্য আসলে আমার এই বোনটাই রান্না করে। আমার ছেলে মেয়ে খায় আর বলে যে আম্মু, আমার খালামণি, আমার মামুনির রান্না ছাড়া কারোর রান্না আমার কাছে এত ভালো লাগে না। খুবই পছন্দ করে আমার ছেলে মেয়ে। ওই জন্য আমার বোন অসুস্থ থাকলেও আমার ছেলে মেয়ের জন্য ও রান্না করে। ওরা জয়, অনামিকা পছন্দ করে। আমার সেজো বোনের বাসায় আমি যখন যাই আমি বলি যে আপা তুমি রান্না করবা, তুমি রান্না করো, আমার খুব ভালো লাগে। পিঠা টিঠা বানাই আমার বোন অনেক সুন্দর করে। যাক, আপনারা সবাই দোয়া করবেন আমার বোনদের জন্য। আমার বোনরা অনেক অসুস্থ, তবুও আসে, আমার কাছে আসে, আমাকে দেখতে আসে। আমি সবার ছোট বোন, আমি সবার ছোট। ওরা একটু বেশি ভালোবাসে আমাকে। এই যে বাসার ফিতা কেটে উদ্বোধন হলো। নাতি ছেলে পেলে 2টা দুষ্টামি করতেছিল, আমার সঙ্গে করে ফিতা কাটলো, কেক কাটলো। এই যে এমদাদের ছেলে আমাদের আনাজ চলে যাবে, ওরা আসছিল পরীক্ষা দিতে। আনাজ আসছিল পরীক্ষা দিতে, বললাম আনাজ আসছে পরীক্ষা দিতে, সারাদিন ছেলেটা না খেয়ে থাকে, আবার না খেয়েই চলে যায়। আমি যেহেতু আছি বাসায়, এখন আসছে এই বাসায়, বোনের ছেলে মানে তো নিজের ছেলে, মা খালা তো একই কথা, মার পরেই হচ্ছে খালা। ওরা যখন আমার বাসা থেকে না খেয়ে চলে যায়, ওই দিনটা আমি খুব কষ্ট পাই। এর আগের দিনও ও না খেয়ে চলে গেছে, আমরা বাসায় কোনো খাবার দাবার ছিল না, সাঞ্জুর বাসা থেকে খেয়ে আসি। ও যেদিন না খেয়ে চলে গেছে আমার এত খারাপ লাগছিল। তারপরে ইমদাদকে বললাম, ইমদাদ একটু ফোন করো, আজকে যেন ও খেয়েই যায়। এই যে নাতি ছেলে পেলে গিফট দিচ্ছিল আমাকে। এই যে আমার পুচকেটা, আপনারা সবাই তো ওকে দেখেছেন, খুবই মজা করে আমাদেরকে নিয়ে, আমাদেরকে পাইলে পাগলের মতো হয়ে যায়। এই যে পারফিউম দিচ্ছে আমার মেয়ে, সাঞ্জু না, কাজল দিছে, কাজলটা দিছে আমার মেয়ে, এটা কাজল না, আইলাইনার। আবার একটা কাপ দিছে, এটা আমার ছেলে দিছে। আমার একটা পানি খাওয়া মগ দিছে, পানি খাওয়া অথবা কফি খাওয়া, চা খাওয়া, যেটাই বলেন না কেন, এটা আমার ছেলে।